হচ্ছে, কিন্তু মনে হয় এরকম কিছু হয় না। যে এক্সাম্পল গুলো এখানে দেখানো হচ্ছে যে এর হয়েছে তার হয়েছে, এগুলো হওয়া পসিবল, এগুলো তো গুটি কয়েক মানুষের হয়। এর মধ্যে আমি পড়ি না, কারণ আমি নর্মাল মানুষ, আমরা ওই এক্সট্রাঅর্ডিনারি নই, আমাদের মধ্যে হয়তো ব্যাপারটা নেই। এবারে আমি এই জিনিসটাকে নিয়ে হয়তো আজকে সেরকম কমিউনিকেশন করবো না, বাট আমি একটা জিনিস বলতে পারি বা বুঝাতে পারি যে একটা মানুষ যে এখানে নিয়ারাবুল 1 ঘন্টা কমিউনিকেশন করে দিয়ে গেল, এই পার্সনটা এমন নয় যে এমন জায়গা থেকে বিলং করেছে, এমন পড়াশোনা কমপ্লিট করে এসছে বা এমন ফ্যামিলি থেকে বিলং করে যে প্রথম দিন থেকে এরা এইসব কালচারই বড় হয়েছে, যেখানে প্রতিনিয়ত গাড়ি নিয়ে কথা হচ্ছে, বাড়ি নিয়ে কথা হচ্ছে, লাখ টাকা ইনকাম নিয়ে কথা হচ্ছে, কোটি টাকা ইনকাম নিয়ে কথা হচ্ছে। তোমার কি মনে হয় আমাকে দেখে বা অশোককে দেখে বা আগামী দিনে যদি আমরা এখানে অনেক লিডারকে দেখবো, কাকে দেখে মনে হয় যে এইসব মানুষদের ফ্যামিলিতে এরকম লাখ টাকার গাড়ি, এরকম সুপার বাইক, কোটি টাকার ইনকাম নিয়ে কালচার আছে বা কমিউনিকেশন হয়, চর্চা হয়? আছে কি? 99% আমাদের মতন ছেলেমেয়ের ফ্যামিলিতে চর্চা হয় না। উল্টে এরকম যদি কেউ চর্চা করছে ওকে চাটা হয়, ওকে উল্টে পাল্টা কিছু বলা হয়, কিন্তু না ভুল, ওকে নিয়ে মজা করা হয়। তাহলে এই যে অশোক এতক্ষণ ধরে বিভিন্ন ভাবে স্ট্র্যাটেজিটা বুঝিয়ে দিল যে আজকে বাইরের মার্কেটে কাজ করতে গেলে আমাদের কি ডেভেলপমেন্টটা হতে পারে, বা আমরা কোন জায়গায় পৌঁছতে পারি, বা আমাদের ফিউচারটা কি হতে পারে, আর যদি আমরা স্মার্ট ভ্যালু করি তাহলে স্মার্ট ভ্যালুতে আমরা কোন জায়গায় যেতে পারি, কোন জায়গায় পৌঁছতে পারি, বা অ্যাকচুয়ালি আমরা যাওয়ার কতটা আমাদের কাছে অপশন আছে বা রাস্তা আছে, এই জিনিসটা আমাদেরকে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করি। আমি একটা সিম্পল গল্প বলবো, তাহলে বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি এই পুরো ট্রেনিং এর অ্যাকচুয়ালি সারমর্ম কি ছিল। এবং এই গল্পটা আমার লাইফে বিশাল চেঞ্জ করেছে লাইফটাকে। এবং স্মার্ট ভ্যালু করতে অনেকের অনেক প্রবলেম আছে, স্মার্ট ভ্যালু করতে অনেকের অনেক সমস্যা আছে, এবং সেই সমস্যার প্রবলেমটা অনেকে ওভারকাম করতে পারে না। এবং এখানে যারা যারা আসে স্টেজে, তাদেরকেও সেই প্রবলেমগুলো ফেস করে এখানে আসতে হয়। তাহলে এই মানুষগুলো সেই প্রবলেমগুলো ফেস করতে পেরেছে কিভাবে, আর যারা পারছে না তারা কেন পারছে না? তবে এর মধ্যে অনেক কারণ থাকে। যদি আমি আমার পার্সোনাল কারণ বলি, যে আমার এই প্রবলেমগুলো যখন আসছিল মার্কেট থেকে বিভিন্ন হবে, সেটা পার্সোনাল প্রবলেম হোক, বিজনেস প্রবলেম হোক, তাহলে অ্যাকচুয়ালি আমি কোন জিনিসগুলোর জন্য আজকে এই সিস্টেমটা ঘোরাতে পেরেছি, কাজটা করতে পেরেছি, আর সেই চেয়ার থেকে স্টেজে এসে একটু কমিউনিকেশন করার সুযোগ পাচ্ছি। এই গল্পটা আমাকে খুব ইন্সপায়ার করে। এই গল্পটা শুনে আমরা বুঝতে পেরে যাবো যে এতক্ষণ যা কমিউনিকেশন গুলো হলো, এই কমিউনিকেশন গুলো করার অ্যাকচুয়ালি এই কনফিডেন্সটা আছে করতে। অ্যাকচুয়ালি দুটো গাছ ছিল একটা জঙ্গলে, অভিশপ্ত গাছ, মানুষ ছিল না, ওরা অভিশাপকে গাছ হয়ে গেছিল। এবং ওরা কয়েক বছর নয়, কয়েকশো বছর, কয়েক লাখ বছর ওরা তপস্যা করেছে কি করে আমরা আবার এই নতুন এই গাছ থেকে মানুষ হতে পারবো। তো তপস্যা করে যাচ্ছে, কিন্তু ওদের কাছে কোনো রাস্তা নেই, ওরা জানেও না যে আদৌ ওরা এই গাছ থেকে মানুষ হতে পারবে কি পারবে না। তো হঠাৎ একদিন ওই গাছের কাছে পৌঁছায় শ্রীরাম, ভগবান শ্রীরাম। এবং রাম যখন ওখানে আসে, উনি বুঝতে পারেন যে এই দুটো গাছ নর্মাল কোনো গাছ নয়, এই দুটো গাছ মানুষ রূপী ওই সব দুটো গাছ। এবং ভগবান শ্রীরাম তখন জিজ্ঞেস করে যে তোমরা অনেকদিন ধরে তপস্যা করছো, বলো তোমাদের কি চাই। তো স্বাভাবিক দুটো গাছ যা বললে আমরা সবাই জানি যে আমাদের মুক্তি, আমরা আবার মানুষকে যেতে চাই। তো আমাদের শুধু রাস্তা দেখি না। তো ভগবান শ্রীরাম প্রথম গাছকে বলছে যে তুমি যদি আর 100টা বছর তুমি তপস্যা করে ভাবে, তাহলে তুমি অটোমেটিক্যালি এই গাছ থেকে মানুষ হয়ে যাবে। আর সেকেন্ড গাছকে ভগবান শ্রীরাম বলছে যে তুমি যদি আজকে এই মুহূর্তে তোমার গাছে যতগুলো পাতা আছে তত বছর পর্যন্ত এই তপস্যা করতে পারো, তাহলে তুমি তারপরে মানুষ হয়ে যাবে। তো ভগবান শ্রীরাম এইরকম আশীর্বাদ করে ওদেরকে রাস্তা দেখিয়ে চলে যায়। তো প্রথম গাছটা হাসাহাসি করে যে আমাকে আর মাত্র 100 বছর তপস্যা করতে হবে, আর তোকে ভাব তোর কত এখন পাতা আছে, মানে তোর কত বছর তপস্যা আরো করতে হবে, তারপরে এই গাছ থেকে মানুষ হতে পারবি। বলতে পারছি না? তো তখন সেকেন্ড গাছটা খুব সুন্দর একটা অ্যান্সার দেয় প্রথম গাছকে, আর যে অ্যান্সারটা প্রতিনিয়ত বিভিন্ন প্রবলেমে আমাকে সাপোর্ট করেছে ওখানে ওভারকাম করার জন্য। সেকেন্ড গাছ বলছে এত বছর ধরে আমরা সবাই তপস্যাই করছিলাম, তুইও করছিস তপস্যা, আমিও করছিলাম তপস্যা, এবং সেই তপস্যা করতে করতে কত বছর পেরিয়ে গেছে, কিন্তু আমাদের কাছে 1%ও কোনো এরকম অপশন ছিল না, অপরচুনিটি ছিল না, রাস্তাই ছিল না, বা জানতামই না যে কোনোদিন আমরা
আর এই অভিশপ্ত গাছ থেকে মানুষ হতে পারবো। কিন্তু এত বছর পরে কমসে কম আমরা একটা সুযোগ পেয়েছি, একটা পার্সন, একটা মানুষ আমাদেরকে কমসে কম বলে দিয়ে গেছে যে আমরা জীবনে এই অভিশপ্ত গাছ থেকে মানুষ তো কমসে কম হতে পারবো। টাইমিংটা ব্যাপারটা আলাদা, তোর কিছু কম টাইম লাগবে, আমার কিছু বেশি টাইম লাগবে। বাট যদি মানুষটা আমাদের এটা না আসতো তাহলে আমরা এরকম ভাবে তপস্যা সারা জীবন হয়তো আরো করে যেতাম। তো বলছে সেকেন্ড গাছটা প্রথম গাছকে যে তুই হয়তো হাসছিস তোর কম দিন তপস্যা করতে হবে বলে, কিন্তু আমি এতে খুব পজিটিভ, আমি এতে খুব থ্যাঙ্কফুল গডের কাছে, কারণ কি আমার কাছেও একটা টাইম আছে, আমার কাছেও একটা কাজ আছে। আমিও এইটুকু জেনে গেছি যে এই পর্যন্ত তপস্যা করতে পারলে আমি মানুষ হবো, কনফার্ম গ্যারেন্টি। রাস্তা কমসে কম আছে, আশা কমসে কম আছে। এই আশা, এই রাস্তা আমার কাছে আগে ছিলই না। বলে অশোক যে কমিউনিকেশন গুলো করে গেল এখানে, যে কোন লেভেলে গেলে কোন জায়গায় পৌঁছলে আমরা কি কি অ্যাচিভমেন্ট করতে পারবো। যখন আমি বিজনেস শুরু করেছিলাম তখন আমি 2 বা 3টের বেশি গাড়ির নাম জানতাম না, সুপার বাইক কি হয় জানতাম না। আজকে এখানেও তো আমার মতো অনেকেই বসে আছে যারা প্রথমবার অনেক গাড়ির নাম শুনি, কিন্তু এখন হয়তো সোশ্যাল মিডিয়ার জন্য আমরা অনেকেই নাম জানি। এবার অসংখ্য যে কমিউনিকেশন গুলো করে গেল এবং বিভিন্ন ধরনের স্ট্রাকচার দেখিয়ে দিয়ে গেল, কোন লেভেলে গেলে কি আমরা অ্যাচিভ করতে পারি, এগুলো প্রত্যেকের স্বপ্ন। ভাবো একটা ইন্ডাস্ট্রি কোন লেভেলে একটা এডুকেশনটা মানুষের মধ্যে প্রোভাইড করছে, যেখানে বাইরের মার্কেটে প্রচুর মানুষ একটা নর্মাল মানুষকে, নর্মাল ছেলেকে বারবার এটা বোঝাচ্ছে যে তুমি কোন কোন জিনিসগুলো জীবনে অ্যাচিভ করতে পারবে না, তুমি জীবনে কোন কোন জিনিস অ্যাচিভ করতে পারো না, কোনটা তোমার জন্য নয় আর কোনটা তোমার জন্য, তুমি গরিব কি করে ভালোভাবে থাকবে, আরো কেন করতে হবে কম্প্রোমাইজ, স্বপ্ন কেন দেখা উচিত নয়। বাইরের মার্কেটে ভাবো মানুষ আমাদেরকে স্বপ্নগুলো মেরে বাঁচার শিক্ষা দিচ্ছে, আর একটা সিস্টেম, একটা টিম, এই টিমের কিছু লিডার আমাদেরকে প্রতিনিয়ত এরকম শিক্ষা দিচ্ছে যে নতুন করে স্বপ্ন দেখতে কি করে হয় এবং স্বপ্নকে পূরণ করতে কি হয়, যারা স্মার্ট হলো, যারা বিকাশ হতে কি। আজকে শিক্ষাটা পেতাম কোথায়? এই শিক্ষাটা আমরা পেতাম কোনো স্কুলে গেলে পেতাম না, এই শিক্ষাটা কোনো কলেজে গেলে পেতাম না, এই শিক্ষাটা কখনো আমরা বাইরের মার্কেটে আড্ডা বাজে মারলে পেতাম না। এই অসহায় কথাগুলো বলতে পারছেন, আসলে ভালো কথা বলে গেল যে অনেকে হয়তো কিনবে মনে করে, গাড়ি কিনবো মনে করে, আমাদের বাড়ির গার্জেনরা বলে যে তুই যা ইনকাম করিস কাউকে বলতে যাস না, বেশি কিছু এটা করতে যাস না, ওটা করতে যাস না, কারণ মানুষের চোখ, মানুষ দেখলে কিন্তু নজর দিয়ে দেবে। তো আলটিমেট আমাদেরকে শেখানো হয় যে তুই ইনকাম করছিস কাউকে বলবি না। আর অশোকের কি বলে গেল, আমি লোককে ধরে ধরে বলি যে আমি আগামী দিনে গাড়ি কিনতে যাচ্ছি। এই যে গ্রিপটা, ও বিশ্বাস করে, ও জানে ও যদি গাড়ি কিনতে না পারে ওই লোকগুলো ওকে ঘুরিয়ে কিন্তু অনেক লেভেলে চাটবে বা ওকে অনেক অপমান করতে পারে, ঠিক না ভুল? তাহলে অশোক সিনহার মধ্যে এই পরিমাণ বিলিফটা তৈরি হয়ে গেছে, এই পরিমাণ ওর মধ্যে কনফিডেন্স চলে এসছে, ও মোটামুটি দেখতে পাচ্ছে সামনে যে গাড়ি তো আমার 100% অ্যাচিভ হবে। আর এই পরিমাণ কনফিডেন্সটা, বিলিফটা, সিস্টেমটার উপরে আর নিজের উপরে চলে এসছে যে মানুষ কেউ ধরে ধরে বলছে যে আমি ভাই গাড়ি কিনবো, আমি ভাই গাড়ি কিনছি। বুঝলাম কি বুঝলাম না? এই কনফিডেন্সটা, এই বিশ্বাসটা তৈরি করে একমাত্র ট্রেনিং কেন নেব ট্রেনিং? এই কনফিডেন্সটা ভাই বাইরের ব্যাপারে পড়াশোনা করে শুধুমাত্র আসে না, এই ট্রেনিংটা নেব, এই ট্রেনিংটা নেওয়া উচিত এই বিলিফটা তৈরি হওয়ার জন্য। বাইরের মার্কেটে কত ইনকাম করতাম সেটাও আমরা দেখলাম, এবং এখান থেকে কত ইনকাম করা যায় সেটাও আমরা দেখলাম। এবার অনেকের যে কোশ্চেনটা মাথায় আসবে, এখানে বড় বড় কথা বলা হয়, লাখের গল্প শোনানো হয়, এগুলো আদৌ হবে কিনা তার সন্দেহ আছে। তাই হবে হবে না এটা আমরা বলার কেউ নেই এখানে। কেউ এখানে বলছে তোমাকে প্রথমে 1 বছরই হবে, হবে হবে না ডিপেন্ড করছে তোমার উপরে, হবে হবে না ডিপেন্ড করছে আমার উপরে। আমি যেরকম এখানে নিজের পারফরমেন্সটা করবো, আমি আমার যেরকম কাজ করব, আমার যেরকম চিন্তা ভাবনা হবে, আমার যেরকম মাইন্ডসেট হবে, আমি যেরকম চাইবো, আমার যেরকম ডিজায়ার হবে, সেরকম ভাবে আমি অ্যাচিভ করতে পারবো। এটা কখনো কেউ বলতে পারে না যে তোমার
তোমার হবেই। কিন্তু আমরা এখানে কি বলছি, অশোকদা কি বলে গেল, অশোকদা বলে গেল এখানে রাস্তা আছে, অ্যাচিভ করা যায়। আর বাইরের মার্কেটে এগুলো অ্যাচিভ করার কোনো অপশন নেই, রাস্তা নেই। আমাদের মতন ছেলে মেয়েদের কাছে চাকরি করে এগুলো অ্যাচিভ করা সম্ভব নয়। ওই সেকেন্ড গাছের মতো যে ভাই বেশি দিন লাগুক, তাও কমসে কম রাস্তা আছে যে আমি গাছ থেকে মানুষ হতে পারবো। এখানেও চলেছে মারগুলো আমাদেরকে বিলিফটা দিচ্ছে, যে আশাটা দিচ্ছে, মারগুলো আমাদেরকে বলে দিচ্ছে যে তুমি যদি সিস্টেমটার সঙ্গে একটা টাইম পর্যন্ত 3 থেকে 5টা বছর থাকতে পারো, আর যদি তুমি সঙ্গে কিছু কম বেশি কাজ করতে পারো তোমার মতো করে, এইটুকু গ্যারান্টি বাইরের মার্কেটে যেগুলো হওয়া পসিবল নয়, যেগুলো আমরা আজকে দেখলাম এখানে, সেই প্রতিটা জিনিস এখান থেকে অ্যাচিভ করা সম্ভব আর অ্যাচিভ হয়। এই রাস্তা, এই বিশ্বাসটা এখানেও তুমি রাখতে পারো, এবং হয় এটাও তুমি প্রমাণ আগামীতে দেখতেও পাচ্ছ বা দেখতেও পাবে। বুঝলাম কি বুঝলাম না? এই যে বিলিফটা, এই বিলিফটা, এই কনফিডেন্সটা দেয়, বাইরের মধ্যে কেউ দেয় না, কিন্তু স্মার্ট ভ্যালু দেয়। তার জন্য আমাদের ট্রেনিংটা নেওয়া উচিত। তো আলটিমেট এরকম একটা পার্সন আজকের দিনে দাঁড়িয়ে মানুষ এই ভিড়ের মধ্যে থেকে এমনি এমনি উঠে স্টেজে আসতে দাঁড়ায় না। আজকে এরকম প্রচুর মানুষকে আমরা জানি, যাদের ট্রেনিং গুলো নিয়ে আমরা বড় হয়েছি, যাদেরকে দেখে আমরা ড্রেস কোড করা শিখেছি, যাদেরকে দেখে আমরা স্বপ্ন দেখা শিখেছি, যাদের ট্রেনিং শুনে আমরা জীবনে বিলিভ করতে শিখেছি। এই প্ল্যাটফর্ম থেকে অনেক বড় জায়গায় যাওয়া যায়, এই মানুষদের পেছনে আমরা যেতে পারবো। তো আমার একটা সৌভাগ্য এরকম একটা পার্সনকে ইনভাইটিং করার, এবং আমরা প্রত্যেকে আজকে বিশাল লাকি। এই মানুষটাকে সবসময় পাওয়া যায় না। এই পার্সনটা আজকে ওয়েস্ট বেঙ্গলে কাজ করেন না, এই মানুষটা কাজ করে আউট অফ স্টেট। এবং যদি আমি একটা ওয়ার্ডে বলি, এই পার্সনটা যদি শেখার কিছু আছে, এই পার্সনটা যদি শেখার কিছু আছে, শেখার তো অনেক কিছু আছে, কিন্তু আমি একটা পার্সনকে দিয়েছি কি করে একটা মানুষ ঠান্ডা থেকে ইগোলেস হয়ে, কি করে একটা মানুষ শান্ত ভাবে একটা মানুষকে, সামনে মানুষকে এই বিজনেস সম্বন্ধে শেখাতে পারে। এই মানুষটা দেখে নয়, এই মানুষটা এতটা ঠান্ডা, এতটা কাম লেভেলের, যে মানুষ যে কেউ কথা বললে মনে করেন এই মানুষটা এতটা জায়গায় নেই, এই মানুষটা আমার বাড়ির পাশে দাদা। তো আলটিমেট নলেজের কোনো কমতি নেই। এই পার্সেন্টেজ আমরা হয়তো 6 মাসে 8 মাসে একবার করে পাই, হয়তো এই দাদার টিমে যারা আছে, যারা দাদার টিমে আছে তারা তো আমরা মাঝে মাঝে পাই, কিন্তু যারা দাদার টিমে নেই আমরা 6 মাসে 8 মাস করে একবার করে যেতে পারি। তো আলটিমেট এরকম একটা পার্সোনালিটি, এই পার্সোনালিটিকে ওয়েলকাম করার আগে একটু মানুষটার জার্নিটা আমরা দেখবো। এই জার্নিটা দেখার পরে তারপরে আমরা ওয়েলকাম করবো। রেডি সবাই? তো তার আগে আমরা ভিডিও দেখে নেবো। ভিডিও দেখার পরে আমরা তারপরে আমরা মানুষের ওয়েলকাম করে নেবো। তো ডাইলি